মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, এই মুহূর্তে মক্কার মানুষেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি পাগল হয়ে গেছো? তুমি তো পাগলামি শুরু করে দিয়েছো, এই পাগলামি বন্ধ করো, না হয় মক্কার জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না। এই কথা যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন, আলামিন শুনে ভিতরে তরতর করে কাঁপানো শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত নিয়ে যেই মুহূর্তে তায়েফের জমিনে অবস্থান করলেন, এই মুহূর্তে তায়েফের মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে পাথর নিক্ষেপ করে, যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে কাটা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে যেই মুহূর্তে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল, বাহির হইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জুতার সাথে টেংরা একেবারে চোট লেগে গেছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। এই মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে নাজিল করলেন, ও জিব্রাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে গিয়া বলো তায়েফবাসীদের জন্য বদদুয়া দিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমাকে এই মুহূর্তে আল্লাহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন জানেননি গো? আপনাকে তায়েফবাসীরা যে পরিমাণ কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে, আপনার শরীর থেকে রক্ত বাহির করতেছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না গো নবীজি। আপনি এই মুহূর্তে একটু বদদুয়া করেন, আল্লাহ তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়াতুদুরুদ মাকাতিলিয়া তায়েফবাসীদের জন্য বদদুয়া করেন নাই। এই মুহূর্তে জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আল্লাহ তোমাকে প্রেরণ করছে তোমার কাছে একটা বদদুয়ার খবর দেওয়ার জন্য। জিব্রাইল রে, তুমি কি জানো না আমাকে দুনিয়াতে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন? ও জিব্রাইল, তুমি কি বলো আমি দুনিয়াতে কোনোদিন আযাব গজব নিয়ে নাজিল হই নাই, আমি দুনিয়াতে রহমত স্বরূপ নাজিল হয়েছি। ওগো জিব্রাইল, এই মুহূর্তে আমি বদদুয়া দিতে চাই না, আমি তাদের জন্য দোয়া করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলের সামনে দোয়া করা শুরু করে দিলেন, প্রভু গো, তায়েফবাসীরা বুঝে না আমি যে নবী, আমি যে পয়গম্বর, আমাকে তুমি কোরআন দিয়ে নাজিল করেছো, এই জিনিসটা তায়েফবাসীরা বুঝে না। যদি বুঝতো তাহলে আমাকে তারা পাথর দিয়ে নিক্ষেপ করতো না। ওগো প্রভু, আমি এদের জন্য বদদুয়া করতে পারি না, আমি এদের জন্য সুদোয়া করতেছি, তুমি এই মুহূর্তে আমার দোয়া কবুল করে নাও এবং তায়েফবাসীর কপালে হেদায়েতের হেদায়েত চালু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে তায়েফবাসীদের জন্য, তায়েফবাসীদের কপালে আল্লাহ হেদায়েত চালু করে দিয়েছে। দেখছেন এত মাইর খাইছে এই উম্মতের ফিকির নিয়া, কিন্তু বদদুয়া দিছেনি? বদদুয়া দিছে? আমরা হইলে এমন উম্মত, কেউ যদি একটা টুসি দেলা, তুই আমারে টুসি দেলছস, দেখার বিকালে আইস তুই আমার এলাকায়, তোর 14 গোষ্ঠীর নাম বুলাইছেন, হুজুর এখন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পরীক্ষা করার জন্য এক ইহুদি
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছু খরচ দিলেন, দার দিলেন। দার দিয়া কিছুদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে কিছু টাকা দিছিলাম, মনে আছে? নিজে হ্যাঁ মনে আছে। তুমি আমার টাকাগুলি দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি রে, এখন আমার হাতে টাকা নাই, তুমি আগামী মঙ্গলবারে তোমাকে একটা ডেট দিলাম, আগামী মঙ্গলবারে তুমি আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাইবা। ইহুদি বলেন ঠিক আছে। উমরও সামনাসামনি ছিল, উনি ইহুদি চলে গেলেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইহুদি পরীক্ষা করার জন্য, রাগ তুলানোর জন্য, উত্তেজিত করার জন্য মঙ্গলবারের আগেই রবিবারে আল্লাহর নবীর কাছে এসে গেলেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা ইহুদি এক তো ডেট সারাইছে, আর দ্বিতীয় নাম্বার হলো ইহুদি আইসা আল্লাহর নবীর কলারের মধ্যে এভাবে ধরলেন, দইরা বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার কাছে যে টাকা পাইতাম এটি দেও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাগ করলেন না, গুসা করলেন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইহুদিকে ডাক দিয়া বলে, এ ইহুদি, তুই তো কামটা তেমন বালা করস নাই, তুই তো বড় বদমাশ, তুই তো বড় বেয়াদব, তুই আমার নবীর গায়ে হাত তুললে, কলারে হাত দিলে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উমর, তোমার উপর জরিমানা এসে গেছে। সুবহানাল্লাহ কইতেন, কি আসছে? জরিমানা আইছে। আমরা হইলে কইলাম বলে, সুবহানাল্লাহ, আমার নেতার রূপে হাত তুলছস, তোরে তৈতাম না, আলা সঠিক হোক আর বেঠিক হোক, জুড়ে কোন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, তুমি কিন্তু বড় অপরাধ করেছো। কি করলাম গো ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করলাম? সে তো বড় অন্যায় করছে। আল্লাহর নবী বলেন, না না, সে অন্যায় করে নাই। তার টাকা দেওয়ার তারিখ ছিল মঙ্গলবার, কিন্তু সে তো পাওয়ার উপযুক্ত, তার জরুরত পড়ছে, এই জন্য রবিবারে এসে গেছে, এতে তার কোনো অপরাধ নাই। উমর রে, তোমার উপর জরিমানা আসলো। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উমরকে বলে দিলেন, উমর গো, ওরে উমর, তুমি জরিফানা দিবা। কি জরিফানা জানোনি? তুমি এক নাম্বার জরিফানা হলো 50 দিরহাম তুমি একে দিয়া দিবা, তুমি এই গালি দেওয়ার কারণে, তাকে কুদান দেওয়ার কারণে। আর 2 নাম্বার হলো, আমার যে টাকাগুলো আমার কাছে পাই তুই ইহুদি, এই জিনিসটা দিয়া দিবা। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যে মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, এমনি ইহুদি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ে পড়ে গেলেন, পড়িয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কিন্তু আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসি নাই গো নবীজি, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। আপনি নাকি ধৈর্যশীল, আপনাকে উত্তেজিত করা যায় না, আপনার কাছে যত ধরনের কোন কটূক্তি করুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে এই ধৈর্য পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম গো নবীজি, আপনার ধৈর্য পরীক্ষা করে ফেললাম। এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। কেন গো নবী জানেননি? ওগো নবীজি, মক্কার মধ্যে এমন কোন লোক নাই যেই লোকের সাথে আমি কোনোদিন উঠা বসা করি নাই, এমন কোন দেশ নাই যেই দেশের মধ্যে আমি সফর করি নাই, কিন্তু শেষ পর্যন্ত মক্কার ভিতরে এমন একটা লোক পেয়ে গেছি, যেই লোকের তাসবিহ, যেই লোকের উদাহরণ অন্য কোনো মানুষের সাথে দেওয়া যায় না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে মাফ করেন এবং আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা জোরে সুরে করেন না জিকির করলে সওয়াব না গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, খালি শুধু তাই নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মক্কার মানুষে আনাসে কানাসে ঘুরাইয়া ঘুরাইয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। এই খবর মক্কার আনাসে কানাসে মানুষের কাছে সরাসরি করে দেওয়া শুরু করে দিয়েছে বেঈমান কাফেরেরা। এর ভিতরে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, ওই খবর শুনে উনার গাঠটি গুছাইয়া উনি মক্কা থেকে অন্যদিকে রওনা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নামে যখন কুরচনা শুরু করলো, এই দিকে মহিলা যায়, রাস্তা দিয়ে আল্লাহর নবী আসে। আল্লাহর নবী আসার পথে মহিলাকে দেখেন, বৃদ্ধ মহিলা একটা বড় গাঠটি নিয়ে কিছু সময় যায়, আবার বৈশা জিরায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কি গো মা, তুমি কোথায় থেকে আসলা, কোথায় যাবা তুমি বলো? মহিলা বলে, ওরে যুবক, তোমার বাড়ি কি মদিনায় মক্কায়? না, হ্যাঁ আমার বাড়ি মক্কায়। আমি শুনেছি মক্কার যুবকরা নাকি নষ্ট হয়ে গিয়েছে, তুমি কেমন করে আমাকে প্রশ্ন করো? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো আপনি বলেন, মক্কার অন্য কোন লোকের মতো আমি না, আমার কাছে আপনার ঘটনাটা বলেন। এমনি মহিলা বলেন, ওরে যুবক, মক্কার মধ্যে শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গিয়েছে, মানুষকে নির্যাতন করে, মানুষের উপর অত্যাচার জুলুম করে। এজন্য রে যুবক, আমি মক্কা থেকে বের হয়ে গেছি। এই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে আমাকে পেয়ে যায়, তাহলে আমার উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে। এজন্য মক্কা থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে মহিলা, তুমি কি জানো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন দেখছনি? মহিলা বলেন, না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখি নাই, কিন্তু শুনেছি। এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী পরিচয় দিলেন না, বলেন, মাগো তোমার এই টুকলাটা আমার হাতে দাও, আর তুমি আমার ডান হাতে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছায় দিব। মুসলমান ভাইরা আবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বৃদ্ধা মহিলার হাতে ধরলেন এবং তার মাথার মধ্যে পুটলাটা নিলেন, নিয়ে মহিলাকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছিয়া দিলেন। গন্তব্যস্থানে পৌঁছার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, মাগো তুমি যে বলেছিলা মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন দেখো নাই? তুমি এই কথাও বলেছো, তাহলে তুমি শুনেই যে বাড়ি ছাড়লা, এর কারণ কি? যা আমার ভিতরে বয় এসে গেছে, এজন্য আমি বাইরে হয়ে আসলাম। এই মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে ডাক দিয়া বলে, মাগো আমি তো সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আপনাকে এই পর্যন্ত আইনা দিলাম, ঠিক আছে? আপনার যে ভুল ধারণাটা আমি ভাঙার জন্য আমি আপনার পরিচয় দিলাম, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে পরিচয় দিলেন, এমনি বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর হাত ধরে কান্দন শুরু করে দিয়েছে। ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো সুন্দর পবিত্র লোক, তোমার মতো এত সুন্দর চরিত্রবান লোক, তোমার মতো এত সুন্দর চরিত্র, তোমার মতো এত আখলাকওয়ালা চরিত্রওয়ালা লোক মক্কার জীবনে কোনোদিন দেখি নাই। এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি সুন্দর চরিত্র এবং সুন্দর আখলাক দিয়া আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলমান ভাইরারে আমার, এখান থেকে কথাই বোঝা যায় আমার আপনার নবী বিশ্ব নবী কারো উপর জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই। জুড়ে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন? নির্যাতন করছে? কারো উপর নির্যাতন করছে? জুলুম করছে? করে নাই। এটা ছিল রসুলের ভালোবাসা, রসুলের মুহাব্বত উম্মতের প্রতি। আসেন সাহাবায়ে কেরাম রসুলের প্রতি কি দরদ মাখা ফিকির নিয়ে ঘুরতেন। আমরার মতো লড়বর ইমানদার ছিল? জোরে কোন না? লড়বর ইমানদার ছিল না। ঘটনা শুনলেই বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ রসুলকে ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় দাওয়াত দিতে দিতে যখন কিছুদিন হয়ে গেল, তখন মক্কার মানুষ দুই একটা আছে না নি পাগল ছাগল? জোরে কোন ঠিক কিনা? এটা খালি ওই যুগে ছিল না, বর্তমান যুগেও আছে। জোরে কোন ঠিক কিনা? এরা বালা আলিম দেখলো ইহার শৈল চুলকানি শুরু হয়ে বোঝো কত দিনের আগে থেকে হের অ্যালার্জি আছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে তাড়াইয়া দেওয়ার জন্য, বাহির করে দেওয়ার জন্য একদল পাগল মক্কার আনাচে কানাচে ঘুরিয়া দল বানাইছে, মুহাম্মদ রে মক্কা থেকে তাড়াইয়া দিতে হবে এই বলে নির্যাতন আর নিপীড়ন শুরু করে দিছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করবে, আল্লাহ কি বরদাস্ত করবে? জোরে কোন না? বরদাস্ত করবে? বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনাকে যে কষ্ট দেওয়া শুরু হয়েছে এই কষ্ট আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে কিছুদিনের ভিতরে হিজরতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইলহাম যখন হয়ে গেল, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কাছের লোক জেন ছিল, কাছের লোক বন্ধু যার থাকে, সে বন্ধুর কাছে অবশ্যই তার দিলের কথা শেয়ার করে। জোরে কোন ঠিক কিনা? তো রাসূলের কাছের লোক কে ছিল? কথা কয় না? কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা আনলেন, আইনে বলেন, আবু বকর আল্লাহ তাআলা আমার কাছে ইলহাম পাঠাইছে, ইলহামও এক ধরনের ওহী, এইদিকে যাওয়ার সময় নাই। তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাইকা আইনে বলেন, আবু বকর আল্লাহ তাআলা আমাকে ইলহাম দেয়া জানায় দিছে যে কিছুদিনের ভিতরে হিজরত করমু, তবে এই হিজরতটা তো আমি একলা একলা করতাম না, আমি হিজরতের সাথী তোমারে বানাইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো হিজরতের সাথী বানাইবেন এই বলেই তাকে বিদায় দিয়ে দিবেন, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ দেন নাই যে অমুক দিন আমরা হিজরত করব, এই কথা বলেন নাই। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কি ভালোবাসা, আর আমরা হইলাম আশেকে জিলাফি। জোরে কোন ঠিক কিনা? আমরা গাই ওগো নবীজি আশেক বানায়া কোথায় গেলা লুকায়া। জোরে কোন ঠিক কিনা? এটা আমরা দিলে না টুডে। জোরে কোন ঠিক কিনা? আশেক বানায়া তুমি গেলা কোথায় চলিয়া? আশেক বানায়া তো গেছে গিয়া, নবী তো যাইবই, তে তোমারে আশেক বানাইছে, তুমি দাড়ি কাটতা, তুমি নামাজ ছাড়তা। জোরে কোন ঠিক কিনা? যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরামর্শ করিয়া উনি উনার স্থানে চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী উনার স্থানে চলে গেলেন। যাওয়ার পরে এই দিন থেকে আবু বকর কত কষ্ট করছেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন থেকে নিয়া এশারের নামাজ পড়ে, প্রতিদিন এশারের নামাজ পড়ে দরজাটার সাথে কান লাগাইয়া সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় সময় কাটায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে 6 মাস পরে আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলো যে নবীজি আপনি হিজরত করেন। কি করেন? আপনি হিজরত করেন। হিজরত করার অনুমতি দেওয়া হলো। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত তো করবেন, এমন সময় আয়াত নাজিল হইছে যে সময় রাত্রি বেলা
কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে মক্কার অনেক মানুষে আমানত দিত, আমানত রাখতো। জোরে কোন ঠিক কিনা? আমানত রাখতো না রাখতো না? মক্কার মানুষেরা আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল সাদিক আল আমিন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে দিলেন, আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাত্রি বেলায় তো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান। এর ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই আমানতগুলো কার কাছে দিবেন, যেহেতু রাত্রে বেলা কারো কাছে দেওয়াও যাইতে পারতেছে না, এজন্য জার্জির হাতেও দিতে পারতেছেন না, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে আনলেন, আলী তুমি আগামীকালকে হিজরত করবা, আর আমার রুমে থাকো, আমার আমানতগুলি মক্কার মানুষের কাছে পৌঁছায় দিয়া পরের দিন হিজরত করবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওয়ারদি রাত্রের বেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে গিয়া বলেন, আবু বকর রে, আমি এসে গেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিতে দেরি করেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কি জানতা আমি আজকে রাত্রে তোমার দরজার মধ্যে আসব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানি না সে আপনি আমার দরজায় আসবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি 6 মাস আগে আমাকে বলে দিয়েছিলেন হিজরতের সাথী আমি আবু বকরকে নিয়ে করবেন। এজন্য আমার স্বামী সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দিন ঘুমাইয়ে দেখি নাই। যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেদাকা বি উম্মি, ওরে সাহাবী আবু বকর তোমার মতো সাহাবীর জন্য আমার মা বাবা কুরবান হোক। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে আবু বকর তুমি এত রাত্রে যে আমাকে নিয়ে হিজরত করবা, হিজরতের কোনো সওয়ারি রাখছনি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি অবশ্যই হিজরতের সওয়ারি আমি প্রস্তুত রেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন সওয়ারির উপর অবস্থান করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে ঘেরার সামনে গিয়ে অবস্থান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অনেক দিন আগে গারে ঘেরার ভিতরের পরিবেশ ভালো ছিল, এখন কিন্তু পরিবেশের খবর আমার জানা নাই, আপনি কিছু সময় এখানে অপেক্ষা করেন, আমি গারে ঘেরার ভিতরে প্রবেশ করি, পরিবেশটা সুন্দর করি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে ঘেরার সামনে দাঁড় করাইয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া গারে ঘেরার ভিতরে প্রবেশ করলেন। গারে ঘেরার ভিতরে প্রবেশ করে দেখেন গারে ঘেরার ভিতরে চতুর্দিকে সাপ বিচ্ছুর গর্ত করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ের চাদরটা ছিঁড়ে সমস্ত গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, চাদরের টুকরা শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এটা কি দিয়া বন্ধ করব, কোনো কাপড় পান নাই, কোনো কিছু পান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিন্তা করলেন এই গর্তটা আমার পার মুড়া দিয়ে বন্ধ করে নিব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে
কুলে নিয়ে বসে গেলেন গারে ঘেরার ভিতরে। একটা দরজা যে বন্ধ নাই, গারে ঘেরার ভিতরে সাপের গর্তটা বন্ধ করতে পারেন নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পায়ের মুড়া দিয়ে বন্ধ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন বসে গেলেন, কিছুক্ষণ পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে গুম গুম ভাব এসে গেল। আবু বকরের উরাতের মধ্যে আল্লাহর নবীর মাথা রেখে, মাথা মুবারক রেখে ঘুমায় গেলেন। যেই মুহূর্তে গুম গুম ভাব এসলো, ঘুমায় গেলেন, হঠাৎ করে ছায়া দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বায়া পানি পড়তেছেন। একটা ফুটা নবীজির চেহারা মুবারকে পড়ে গেলেন। যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে আবু বকরের চোখ থেকে পানি পড়ে গেলেন, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি বাড়ি ছেড়ে আসছো এই জন্য কান্দো নাকি? সন্তান সন্ততি রেখে আসছো এই জন্য কান্দো নাকি? এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এই জন্য কান্দি নাই গো নবীজি, আমি একটা পা দিয়া গর্ত বন্ধ করছিলাম, এই গর্তের ভিতরে সাপ আছে, এই সাপটা আমাকে বারবার দংশন করতেছে, দংশন করার কারণে গো নবীজি আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে এবং আমার শরীর থেকে অনিচ্ছা সত্ত্বে আমার চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর রে তুমি দরজা খুলে দাও, পা বার করে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যদি দরজা থেকে পা সরায় নিয়ে আসি তাহলে এই সাপ এসে আপনাকে দংশন করবে, আমাকেও দংশন করবে, আমাকে ধ্বংস করলে কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে যদি ধ্বংস করে গো নবীজি তাহলে আমার কষ্ট লাগবে। আল্লাহর নবী বলেন, আবু বকর পা সরাও। বলেন সুবহানাল্লাহ। কি সরাও? পা সরাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে পা সরাইলেন, সরাইতেই এই গর্ত থেকে একটা সাপ আসছে। দেখেন জবানের মালিক কে? আর একটু জোরে বলেন, জবানের মালিক কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে পা থেকে পাড়া সরায় নিয়ে আসছেন, এই মুহূর্তে সাপটা আইসা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ে সিজদায় পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে পার যখন সাপটা আসলো, আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি অতক্ষণ পর্যন্ত কোন রাস্তা পাই নাই, আবু বকরকে বারবার দংশন করতেছি রাস্তা খুলে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এই রাস্তাটা এজন্যই খোঁজাখুঁজি করেছিলাম আপনার কাছে আসার জন্য, আপনার সোহবত গ্রহণ করার জন্য, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এজন্য আমি আসতে পারি নাই। আমি অনিচ্ছা সত্ত্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করেছি। ওগো নবীজি আপনি আবু বকরকে বলেন আমাকে maaf করে দেওয়ার জন্য, এবং আপনিও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে চিরতরে মাফের ঘোষণা করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে টেহা লাগেনি? আপনার এদিকে লাগে, লাগার তো কথা না, কিন্তু আপনার সুবহানাল্লাহর যে সিস্টেম বুঝা যাইতেছে মনে হয় করতে গেলে 100 টাকা দিতে হইবে। জোরে কোন ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন? জোরে কোন তাকবীর দিতে পারবেন? কয় না ইনশাআল্লাহ, কয় না কও জোরে, এটা তো নির্বাচনের মাঠ নাতে তাকবীর দিতাম কিটা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, দেখছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজির জন্য কি পরিমাণ জান দিছে, আর আমরা কি পরিমাণ জান দেই। আমরা টুডে বলি জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটা কিচ্ছা কইতাম না, হুজুর মাঝে মধ্যে কিচ্ছা না কইলে খালি ওয়াজ করলে এটা ভালো লাগে না, মাঝে মধ্যে কিচ্ছাও কম লাগে। জোরে কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই জন্য দেখবেন অনেক মানুষ আছে
সব কিছু বালা পায়, কিন্তু হুজুর দুজি নির্বাচন উঠে যায় না, হুজুরে বুটটা দেওয়ান যেতে ওকে রে হুজুর রে যদি বুট দিত তো হুজুর রে বুট দিয়া চুরির কাতারও নাম লাগাইতো, এটা ভাবতো না। জুড়ে কোন ঠিক কিনা আছে না? অনেক মানুষ আছে দেয় না হুজুর। আর চেয়ারম্যান মেম্বারেরও দোষ নাই, এই চেয়ারম্যান মেম্বারের টাকা খাওয়ার সিস্টেমটা আমরা জনগণ শিখাইছি। জুড়ে কোন ঠিক কিনা? হুজুর কেমনে যে কেমনে জিহাদ মিছিল যাইলো একটা লাল চা, এই ওয়ার্ড হইল 16,000 বুট, একটা হইলে চা খাওয়াইলে কথা কয় না 16,000। এখন 16,000 একটা হইলে চা খাওয়াইলে যদি 16,000 হয় তো 16,000 516 কত? অনেক কিছু। আপনি 9টা 20-এ এই উপস্থাপনা যে করবো জিয়ার রহমান তার কাছে দিন আমরা কমিটির কিছু কথা আছে ডাক্কা আনতে পরে মহিমা হুজুরের ঘোষণা দিব 10টা বাজে। এই বিশেষ অতিথির আমরা যে বক্তা ওনার জ্বালাই কিচ্ছা করার সময় নেই, তো যেটা কইতাম আসলাম কইলাই। তখন বেড়া যখন দেখবেন নির্বাচন ফাঁস করিয়েছে, প্রথম দেখবেন কি কইব আমি এইটা করে লেমু সেইটা করে লেমু, এটা কইবই আপনারা বুট নিবার লাগিয়া। আর আপনিও মতে মতে যখন করতো তো না ওই আগেই 2-4-5 হাজার খায় লাই। এখন ঠিক কিনা? তো দোষ কি চেয়ারম্যান মেম্বারের না জনগণের? পরে যখন আপনি একটা কার্ডের লাগে যাইবেন, কার্ডের লাগে গেলে 5,000 লাগবে, তো 5,000 শিখাইছে কেডা? কথা কয় না, কে শিখাইছে? জনগণে শিখাইছে। আপনি যে আগে ছানা খাইতেন আপনি ইচ্ছে দিন দিয়া দিতেন, আর রাত্রে তো বুড়া বুড়ির রাত্রে যে পরিমাণ দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুরের কাছে আবার দেয় না, হুজুরের কাছে দোয়া চাই মুই হাদিয়া দিয়া, না হইলে আপনারা কইবেন হুজুর আপনি তো জানুন কেমনে। আরে জানি ওয়ার্ডের ভিতরে তাই না নি জোরে কন্যা। যাই হোক, এইদিকে যাওয়ার সময় নাই, সিগন্যাল চলে আসছে। তাহলে আসেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। জুড়ে কোন ঠিক কিনা? আর আমরা টুডে টুডে নবীর জন্য অনেক কিছু কই, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। যখন জিহাদের কোন কথা বসে কয় তখন দেখবেন হ্যাঁ গর্ব। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়েও আমাদের কাছে একদল নাস্তিক বেঈমানেরা আমাদের কাছে এমন ভাবে অবস্থান করতেছে, আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? আমরা ঘোষণা করে দিতে চাই, এই ধরনের নাস্তিকবাদী যদি কোনো ব্যক্তিকে আমরা পাই, নবীর নামে কোরআন হাদিসের নামে কোন ধরনের কটাক্ষ করেছে, তার জিহ্বা কাটার আগ পর্যন্ত কোন তাওহীদি জনতা ঘরে ফিরবে না। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরাও ঘোষণা করে দিতে চাই, এই নাস্তিক বেঈমানের বাচ্চারা আবু জাহেল উতবা যেমন আমার নবীর বিরুদ্ধাচরণ করে কোনদিন ছাড় পায় নাই, বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান নবীর বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করে বাংলার জমিনে অবস্থান করতে পারবে না। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা সিংহের জাতি, আমরা নবীর জন্য জান দিতে পারি, কোরআনের জন্য জান দিতে পারি, এরপরও জীবন বাজি রেখে আমাদের জীবন উৎসর্গ করতে পারি। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিন্তু নাস্তিক বেঈমানেরা আমাদের মাথার উপর বৈশা বৈশা আমাদের মাথায় কাডল ভেঙ্গা খাইতেছে। দেখবেন এখন বর্তমান শিক্ষার অবস্থা যে হাল করছে, প্রত্যেকটা শিক্ষার মধ্যে প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে নাস্তিকবাদী শিক্ষা ঢুকাইয়া দিছে। জুড়ে কোন ঠিক কিনা? এখন আমরা সুচ্চার হতে হবে, আমাদের সন্তানকে নাস্তিকবাদী শিক্ষা দিব না, আমাদের সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিব। সুতরাং যে নাস্তিক বেঈমানেরা এই ধরনের কার্যকলাপ করতেছে, এই কার্যকলাপ অচিরেই বন্ধ করতে হবে, নাইলে বাংলার তৌহিদি জনতা এর জবাব নেবে। জুড়ে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। আমরাও তো সেই নবীর উম্মত। জুড়ে কোন ঠিক কিনা? আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। সময় একেবারে সংক্ষিপ্ত, যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।